99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল আহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়া আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শতকরা 90 জন আসে না, সবাই বলে আমি ব্যস্ত। শেষ এটাও শুনে নেন, মালাকুল মউত প্রথম আইসা যে চিৎকারটা দিবে কানের কাছে ফাটানোর জন্য, প্রথম চিৎকারটা দিবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। আসামি যখন পালাইতে থাকে আর পুলিশের হাতে আসে, প্রশাসনের যখন প্রথম থাবায় পড়ে, তো প্রশাসনের লোক চিৎকার দিয়া বলে এখন পালাবি কোথায়। আধিপত্যওয়ালার মানুষগুলার রোশানলে পড়লে যেরকম চিৎকার দিয়া বলে যাবি কোথায়, মালাকুল মউত প্রথম আইসা একটা চিৎকার দিবে জালাল আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। তারপরে একটা টান দিবে আর রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। 20 ঘন্টা কে 24 ঘন্টায় 100 বার কে আল্লাহ বলে? কয়জন হাত তুলতে পারবে যে আমি 24 ঘন্টায় ডেলি 100 বার আল্লাহ বইলা ডাকি? হাত তো কেউ তুলতেছে না। যদি 100 বার আপনি আল্লাহ না বলেন, 100 বার আল্লাহ বলতে কতক্ষণ লাগে? অথচ এইখানেই যা পাওয়া যাবে, কামের ফাঁকে ফাঁকে ডেলি 100 বার মেসেজ পাঠায়, SMS 100 বার পাঠায়, হয়তো বাড়িতে পাঠায়, নাইলে বন্ধুর কাছে পাঠায়, নাইলে আত্মীয়ের কাছে পাঠায়, নাইলে স্বজনের কাছে পাঠায়, নাইলে কাউকে মেসেজ পাঠায় I.you, আমি তোকে ভালোবাসি, তুইও একটু লেখা পাঠা যে আমাকে ভালোবাসোস। কিন্তু ডেলি একবারও তো মেসেজও লেখে না যে আল্লাহ আই লাভ ইউ। একবার যদি মেসেজ লিখতো যে আল্লাহ আই লাভ ইউ, তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম না, আবার অচিরেই থাকবো না, অচিরেই চলে যাবো এখান থেকে। আপনার আমার সৃষ্টি অনার্থক না। অনার্থক যদি হইতো তাহলে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানানো হইতো না। সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হইতো না। কোরআন বলতো না ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আপনাকে আমাকে জমিনের আধিপত্য দেওয়া হতো না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে সব তোমার জন্য তৈরি, জমিনের সবকিছুর মালিক তুমি, আধিপত্য তোমার হাতে দিলাম। যদি অনার্থক হতো, কে প্রধান অতিথি কোথায়? আসতে দেন, 1 মিনিটের আগে আমি শেষ করে দেব। আমি পরিসমাপ্তিতে চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম,
যেটা বুঝাইতেছিলাম, আপনি আর আমি অনর্থক না। যদি অনর্থক হতো তাইলে আপনাকে এত কিছু দেওয়া হতো না, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো না, দুনিয়ার আধিপত্য দেওয়া হতো না, সমগ্র সৃষ্টি আপনার জন্য আমার জন্য বিসর্জিত হতো না, ফেরেশতা আপনাকে আমাকে সেবা করতেন না। ফেরেশতা আপনাকে আমাকে সেবা করেন। এই দেহটা এমনি চলে না, এই দেহটা এমনি চলে না। প্রযুক্তি দিয়ে চালাইতে হলে বুঝে আসতো যে এটা চালাইতে কি লাগে। এটা শুধু শুধু চলে না, প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাইলে বুঝে আসতো যে এটা চালাইতে কি লাগে। অচিরেই থাকবো না। প্রশ্নের জায়গায় চলে আসি, প্রস্তুতি কতটুক নিলেন বলেন? প্রস্তুতি কতটুক? আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে এই এলাকার মানুষ কাল সকালে সূর্য উঠা দেখবে না, হতে পারে। হতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে শত শত আছে। ওই এলাকার মানুষ রাত্রে মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। যেই দিন প্রথম সুনামি আসছে, সুনামি, ওই দিন রাত্র বহুত মানুষ ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। সকালে আর সূর্য উঠতে দেখে নাই। বলেন প্রস্তুতি কতটুকু? সারাদিন ভোগ করি আল্লাহটা, আল্লাহটা ভোগ করতেছি। একটু আগেই বুঝাইতেছিলাম যে আল্লাহটা ভোগ করি। যদি প্রযুক্তি দিয়া এই দেহটা চালাইতে হতো, প্রযুক্তি দিয়া, প্রযুক্তি বাদ দিলাম, আল্লাহ যদি দুনিয়ার সিস্টেম মতে বিল নিতেন যে আমার যেটাই ব্যবহার করবা বিল দিবা। যদি একটা দেখাই, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, অক্সিজেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 1 লিটার 50 টাকা, আরে 30 টাকা। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 550-কে 30 দিয়া গুণ দেন। এই শ্রম পেশার মানুষগুলাকে বলতেছি, খাইতেন না, পড়তেন না, অক্সিজেন কিনতেন। যদি দুনিয়ার মানুষ প্রিপেড সিস্টেম বিদ্যুৎ বানাইতে পারে, প্রযুক্তি ফিট করতে পারে আল্লাহর দেওয়া এই মাথাটা দিয়া, তো আল্লাহ কি প্রযুক্তি এখানে ফিট করতে পারতেন না? এইখানে কি ভিতরে প্রযুক্তি নাই? হ্যাঁ, উনি তো শিক্ষিত মানুষ হবে। যদি একটা প্রশ্ন করি, আমাদের শরীরের ভিতরে রক্তের 2টা জিনিস আছে, একটা ব্লাড সেল, একটা হলো রেড সেল, আর একটা হলো হোয়াইট সেল, যেটাকে প্ল্যাটলেট বলে। ব্লাড ক্যান্সার হয় হোয়াইট সেল যখন তৈরি না হয়, তখন হয় ব্লাড ক্যান্সার। রেড সেল বাড়তে থাকে, হোয়াইট সেল কমতে থাকে। এই 2টা সেলকে যে আল্লাহ সিস্টেম মতো রাখেন, এটা যদি কোনো প্রযুক্তি দিয়ে করতে হতো তাইলে মনে হয় এরকম একটা বড় বিল্ডিং একজনের জন্য লাগতো। শুধু আপনার রক্তের সেলটাকে ঠিক রাখার জন্য। কি রাখার জন্য? রক্তের শুধু সেলটাকে ঠিক রাখার জন্য। কোনো প্রযুক্তি নাই, কুদরত দিয়ে 2টাকে। আমি এই জন্য বলতেছি, আমি ভুক্তভোগী। আমার বড় ছেলে মারা গেছে ব্লাড ক্যান্সারে। আমি জানি এটার সম্বন্ধে, আমি জানি এর সম্বন্ধে ব্লাড ক্যান্সার কাকে বলে।
শুধু কোনো কিছু না, রেড সেল হোয়াইট সেল ভাঙতে থাকে, রেড সেল বাড়তে থাকে, রক্তগুলা তরল হয়ে যায়, আস্তে আস্তে এক এক জায়গা দিয়া বাহির হইতে শুরু করে, এক সময় মৃত্যুর কোলে ঢোলা পড়ে। এই যে প্রযুক্তি আল্লাহ ভিতরে ফিট করছে, যেটা দিয়ে আমাদেরকে চাঙ্গা রাখেন, কে ফিট করছে? এটাই বুঝাইতে চেয়েছিলাম যে ছিলাম না আবার থাকবো না, চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? 24 ঘন্টা তো ভোগ করি ওনারটা, প্রশ্নের জবাব দিব কি করে? কি করে কালকে জবাব দিব? আমারটা কে দিবে? আমারটা আমাকেই দিতে হবে। আমি ভোগ করতেছি সারাদিন। একটা দিয়া মানুষকে আল্লাহ আটকায় দিতে পারে, শুধু একটা নেয়ামত দিয়ে, একটা, যেমন দৃষ্টিশক্তি একটা নেয়ামত। এই মজমার কেউ বলতে পারবে যে এই পর্যন্ত কতবার দেখছি? আল্লাহ যদি বলে এটা মিলায় দে, 40 বছর ছিলি, কতবার আমার এই 2 চক্ষু দিয়া দেখছো, সেটা মিলায় দে, আর কিচ্ছু করতে হবে না, এটা শুধু মিলায় দে। আর কত জিনিস দেখছিস। আমরা যখন দেখি না, তখন 26 কোটি ক্যামেরা ব্যবহার হয় একসাথে, 13, 26। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়। যদিও আজকে কিচ্ছু বলেন না, অনেকে বলবে হুজুর আপনার কথা মানি না, তাইলে আল্লাহ ধরে না কেন? এটাই তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। নাযিরুন কাইফা তা'মালুন, কি করতেছি দেখতেছে। কিরামান কাতিমিন ভিডিও করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে কি ভাবতেছি এটা স্বয়ং আল্লাহ নিজে মনিটরিং করতেছে। আসবেন কোথায়? কে আসবে ওই দিন? কোরআন তো সুস্পষ্ট, এই জন্যই তো আমরা হাতে পায়ে ধরি, নাইলে ধরার কোনো প্রয়োজন ছিল না। আমরাও অটো চালায় জীবন কাটায় দিতাম, অন্য কোনো পেশায় যুক্ত হইতাম। কেন আমরা মসজিদে ইমামতি করতাম? যার যার নামাজ শেষে পড়ানে, ওর জান্নাতে তো ও যাবে, আমার কি ঠেকা লাগলো যে আমি 10,000 টাকা বেতন দিয়ে মসজিদে পড়া থাকবো? অটো চালাইলে তো 30,000 কামান যায়, 20,000 তো কামানো যাবে। কেন পড়া থাকবে মসজিদে? কেন করবে মাদ্রাসা? কি দরকার ছিল আপনাদের ছেলে পেলেদের পিছে পড়া? চাচা আপনা যান বাচ্চা, এটা করলেই তো চলতো। দরকারটা কি ছিল? শুধু বুঝাইতেছি দায়িত্ব কাঁধে, এই জন্য বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য বলতেছি চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে ভোগ করতেছি, কিচ্ছু বলে না, বিলও চায় না, কিচ্ছু বলে না। নাইলে যুবক তাফালিং দেখাবে আল্লাহর দেওয়া যৌবন দিয়া। বলেন একজন যুবকের যৌবনের দাম কত? দুনিয়ার কোন ফ্যাক্টরিতে যৌবন তৈরি হয়? বিজ্ঞান কোথায় যৌবন তৈরি করছে? হারবালে কি যৌবন পাওয়া যায়? না কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে, না আমেরিকান হারবালে, না চাইনিজ হারবালে। আমাকে তো বুঝাইতে হবে না, অহংকার করে বলতেছি না। দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি, আমার কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। 103টা দেশ দেখা শেষ, 7টা মহাদেশ দেখা শেষ। এই জন্য যুবকদেরকে পায়ে ধরা বুঝাইতেছি, নাইলে কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না আপনাদের পায়ে ধরা। চলে যাব, প্রস্তুতি কতটুক ভাবেন? মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। অনেক অসুস্থ বাজারে ঘুরতেছে, আর অনেক সুস্থ ব্যক্তি কবরের নিচে চলে গেছে। হ্যাঁ, অনেক বৃদ্ধ বাজারে এখনো ঘুরে,
অনেক যুবক চলে গেছে কবরে। সকালে ডিজিটাল ঘোড়ায় বাহির হয়েছে, আধা ঘন্টা যায় না লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। ডিজিটাল ঘোড়া চিনেন? বাইক এটা ডিজিটাল ঘোড়া। যে কোনো মুহূর্ত মৃত্যু আসতে পারে, কেউ আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়াই যখন আবু তালেবের জন্য কাজে লাগে নাই, তো আপনারটা আপনার জন্য কার ছোঁয়া কাজে লাগবে? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আবু তালেবও চিনেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন, নিজের হাতে। ওই হাতের ইশারা যে পাইছে তারও ভাগ্য খুলে গেছে। হাজারো প্রমাণ দেওয়া যাবে হাদিস থেকে, শুধু ইশারা করছে। মরা গুইসাবকে ইশারা করছে, জীবিত হয়ে চিৎকার দিয়া বলছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আমি হাদিসে লিপিবদ্ধ থাকবো, কিয়ামত পর্যন্ত উলামা আমাকে পড়বে আর আমাকে শোনাবে মানুষের সামনে, যেমন আমি শুনাইতেছি। ভাগ্য খুলে গেছে ইশারায় শুধু। আবু তালেবের ভাগ্য খোলে নাই। চলেন আজকে তওবা করি, তওবা। রাত্র আর বাড়াইতে চাইতেছি না, কালকে কর্মদিবস আছে। কর্মদিবস না থাকতো তাহলে লম্বা করা যেত। কালকে কর্মদিবস আছে, এই জন্য আর লম্বা করতে চাইতেছি না। আর প্রধান অতিথিও আমার জন্য অপেক্ষায় বসে আছে। এই জন্য চলেন তওবা করি, তওবা। এই উম্মতকে সবচেয়ে বড় হাতিয়ার দিছিলেন, ট্যাবলেট দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন, সবচেয়ে বড় জিনিস দিছিলেন তওবা করা, সরি বলা। সরি, আমার সমাজে সরি নাই। আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি। আমার এক রিলেটিভ আছে, হ্যাঁ, আয়ারল্যান্ডে থাকে। ওর ছোট ছোট দুইটা বাচ্চা গত বছরের আগের বছর দেশে আসছিল। তা আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা বাংলাদেশে থাকবে না? কয় না। কেন? বলছে তোমাদের ভিতরে দুটা জিনিস নাই। দুটা মানি? কয় তোমরা সরি বলো না, দোষ কইরা সরি বলো না। আর দ্বিতীয় হইল তোমরা ধমকায়া কথা বলো, ধমকের ভাষা ব্যবহার করো, ধমকের ভাষা। দেখবেন বাবা ছেলেকে ধমকায়া পাঠায়, চল বাজারতে নিয়ে আয়। মালিক কর্মচারী ধমকায়া বলে বেরো। অথচ মুসলমানের ভাষা এরকম না। ওরা শিখছে আমাদের থেকে, আমরা শিখি নাই। এটা আমাদের ছিল, আমাদের ব্যবহারটা আমাদের ছিল, ওরা শিখছে। ওইখানে সবাই সরি বলে, হাই লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত। হাই লেভেলেও যদি ভুল করে তো সরি বলে। আমার সাথে প্রমাণ আছে, আমি চিনি। তো দুই ছেলে বলতেছে আমরা এই দেশে থাকবো না, সরি বলো না তোমরা, আর ধমকায়া কথা বলো, ধমকায়া। আসেন আল্লাহর কাছে তওবা করি। তওবার নামই সরি। আল্লাহ আমাদেরকে বড় হাতিয়ার দিছিল। মৃত্যুর পরে আমার কথাই বাজানো হবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, আজকের কথাগুলাই কালকে কানে ধ্বনি দিবে আল্লাহ। আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়া নাযীর। কোরআন বলে তোকে হাতে পায়ে ধরা বুঝানো হয়েছিল। যদি ওই সময় মনের থেকে মাইনা নিয়ে সরি বলতি, রব্বে কাবার কসম, শেষ কথা, এখন আল্লাহ ডাকতেছে আমাদেরকে। এখন প্রথম আকাশে আছে, বুখারীর রিওয়ায়াত, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, সারাদিন গুনাহ করছি, তাতে কিছু আসে যায় না। আমি এখন চলে আসছি তোদের দুনিয়ার ছাদে, মাফ করার জন্য। হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কিন্তু এই সমাজ তো ডেলি ঘুমায় তওবা না করা। করবেন তওবা? কে কে করবেন মনের থেকে দেখি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ তওবা করলাম, এতটুক বলেন। কল বললেন নামান, যদি মনের থেকে বইলা থাকেন আপনার গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে বলো ভালোবাসে। নাইলে একটা কথা দেখাই, 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কে ডাকে?
পাঁচ বেলা আল্লাহ ডাকে, ঠিক না? কয়জন সাড়া দেই? এই ফ্যাক্টরির মালিক যদি কর্মচারীকে ডাকলো, আরো শুনলো, 5 বার ডাকলো, আরো কোনো বুরুক্ষেপই করলো না শোনা সহ, বলেন গারধাক্কা দিবে না দিবে না? হ্যাঁ, কি গারধাক্কা দিবে? চাকরির থেকে আউট, ঠিক না? তোর মতো বেয়াদবের দরকার নাই, ঠিক না? এটাই তো বলবে। 5 বেলা কে ডাকে? হ্যাঁ, যার হাতে হায়াত, যার হাতে মৌত, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এখনো কি চোখের পর্দা খুলে নাই? প্রতি 16 বছর তো দেখতাম আমরা, স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠা দেখতো হাত করি নিয়ে কে জানি দাঁড়ায় আছে, বলতো তুই স্বপ্নে ভাবছস, আমরা স্বপ্নটাকে ট্যাগ করছি, ট্যাকিং করে জানতে পারছি তুমি ঘুমের মতরে ভাবতেছ আমাদেরকে ফালায়া দিবা, ঠিক না? হ্যাঁ, তারপরে পড়ছে না পড়ে নাই? আমি যদিও আপনাকে স্বাধীনতা দেখি নাই, কেন আমি 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ডে। যেদিন স্বাধীন হয়েছে ওদিন আমি মাটিতেই ছিলাম না, আকাশে ছিলাম, আকাশে। 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে এখানে বুঝছি আল্লাহ 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 আল্লাহ। আর আমাদের দেশের যুবক 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 ওরা তো জানে না, ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে পেন্টাগনে, সারা দুনিয়ার বড় বড় গবেষণাগারে গবেষণা হইতেছে বাংলাদেশের যুবক নিয়ে, যে এই বিচ্ছু কোত্থেকে আসলো। ওরাও তো জানে না ওগুলো নিয়ে কোথায় গবেষণা হয়। চলো আমি দেখায় নিয়ে আসি পেন্টাগন কাকে বলে। আল্লাহ আল্লাহ 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল আহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়া আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শতকরা 90 জন আসে না, সবাই বলে আমি ব্যস্ত। শেষ এটাও শুনে নেন, মালাকুল মউত প্রথম আইসা যে চিৎকারটা দিবে কানের কাছে ফাটানোর জন্য, প্রথম চিৎকারটা দিবে আইনাল ইশতিগাল। বল তোর ব্যস্ততা কোথায়? আসামি যখন পালাইতে থাকে আর পুলিশের হাতে আসে, প্রশাসনের যখন প্রথম থাবায় পড়ে, তো প্রশাসনের লোক চিৎকার দিয়া বলে এখন পালাবি কোথায়? আধিপত্যওয়ালার মানুষগুলার রোশানলে পড়লে যেরকম চিৎকার দিয়া বলে যাবি কোথায়, মালাকুল মউত প্রথম আইসা একটা চিৎকার দিবে জালাল আইনাল ইশতিগাল। বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। তারপরে একটা টান দিবে আর রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে জালাল ইশতিগাল। তোর ব্যস্ততা শেষ। তওবা যখন করছেন অঙ্গীকার করেন, কমসে কম একটা কাজ করেন আজকের থেকে, নামাজ আর ছাড়ব না। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।